আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। গোপালগঞ্জ ৩ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস জিলানী বলেছেন, আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন, সম্মানিত করেছেন, সাহসী করেছেন। যার কারণে আমি মন্ত্রীদের কাছে গেলে বুক ফুলিয়ে সাহসের সাথে আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। গতকাল কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উত্তর হাজরাবাড়ি মন্দির চত্বরে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আর এজন্য আমি আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। ফ্যামিলি কার্ডের বিষয়ে বলতে গিয়ে জিলানী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, আর এই কার্ড বিতরণের জন্য কাউকে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না। যদি কেউ টাকা দাবি করে তাহলে আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গোপালগঞ্জে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক আরিফুজ্জামান নিহতদের পরিবারের কাছে আর্থিক অনুদানের এসব চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সাথে কথা বলে বর্ণনা শুনে তাদেরকে এই টাকা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করার অনুরোধ জানান। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুলি বিশ্বাস, বিআরটিএ সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া মোহাম্মদ ইয়াসিন সহ বিআরটিএ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিস গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। পরিদর্শনকালে জেলা প্রশাসক আঞ্চলিক পাসপোর্ট অফিসে সার্বিক কার্যক্রমে কর্মরত সকলের সাথে আলোচনা করেন এবং পাসপোর্ট করতে আসা নাগরিক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ গোলাম ইয়াসিন, কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইল সদরের মৎস্য ও বীজ উৎপাদন খামার গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। পরিদর্শনকালে জেলা প্রশাসক সদরে মৎস্য ও বীজ উৎপাদন খামারের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এ উৎপাদন কেন্দ্রে কিভাবে বেশি করে মৎস্য বীজ উৎপাদন করে জেলার মৎস্য বীজের চাহিদা পূরণ করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জেলা মৎস্য অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আবু রায়হান, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ মণ মরা গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দিয়েছেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লাহ। বুধবার রাত ৯টার দিকে কোটালীপাড়া পৌর মার্কেটে অভিযান চালিয়ে মাংসগুলো জব্দ করা হয়। এছাড়া মাংস বিক্রেতা আলী আকবর গাজীকে ৫,০০০ টাকার জরিমানা করা হয়। নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারকে গতকাল ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্রাবণী বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গোপালগঞ্জের জেলা শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণী সঙ্গীত শিল্পী ও প্রশিক্ষক অনিল কুমার বিশ্বাসের শবদেহে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বুধবার বিকেল ৫টা ৪০ গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। গুণী এই শিল্পীর মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী আজকের ইফতার সন্ধ্যা ৬টা বেজে ৭ মিনিটে ও আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৫টা বেজে ২ মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর ৫টা হতে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা এর চেয়ে আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।